নাম দস্তখত দিতে জানে না, সরু সরিয়া লিখতে পারে না, টিপসই দেয়, নিজের নামটা লিখতে পারে না। এই মানুষটা কোটি 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 টাকার মালিক নাই এমন? আমার বাড়িতে চাইয়েন, আমার লোক আইন, অন গাড়ির সিট আছে, আসি আমরা এলাকাতে আছে, বিশ্বাস করেন। ঢাকা শহরে মডেল টাউনের মালিক, মডেল টাউন, শুধু একটা বিল্ডিং এর মালিক না, মডেল টাউনের মালিক, বিশাল এরিয়ার মালিক। এই বেটা যিনি মেন মালিক, চেয়ারম্যান, এ বেটা মেন মালিক যে বেটা, একেবারে মূর্খ। ওনার অধীনে পিএইচডি করা লোক চাকরি করে, উনি বস, মূর্খ। ওরা যে উনারে স্যার কয়, উনি স্যারের দৈন্তা শো বোঝে না, মদিনের শো বোঝে না, উনি কিচ্ছুই বোঝে না। পেপার কেমনে ধরে, এই কাগজটা উনারে দিলে উনি এমনি ধরবো, উল্টে কোটি কোটি টাকার মালিক। এজন্য বাপ আমার আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সে সবকিছু থেকে বঞ্চিত। সোজা হিসাব, কোরআন ছাড়া আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই। কোরআনুল করিম বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথা কার্যক্রম, এ তো কোরআনেরই ব্যাখ্যা। এ কিসের ব্যাখ্যা? এ কোরআনেরই ব্যাখ্যা। এটার সাথে অটোমেটিক যুক্ত, কিন্তু এটা বাদ দিয়ে অন্য কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, অথবা যা কিছু আছে, যা কিছু সারা পৃথিবীর সবগুলো বইও যদি কেউ পড়ে, সে আলো পায় নাই, উপার্জনের জন্য বিভিন্ন কলা কৌশল শিখছে। উপার্জনের ভদ্রচিত কলা কৌশল, দুনিয়া কামাই করার ভদ্রচিত নিয়ম কানুন শিখেছে, এটা হতে পারে, কিন্তু আলো পায় না। আলো শুধু কোরআনে। আলো কোথায় বলেন না? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। এই যে পরিষ্কার কোরআনের আয়াত, আল্লাহ বলেন, আমি যার অন্তর ইসলামের জন্য খুলে দিলাম, তাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নূর, আলো দিয়ে দিলাম। সেই আলোতে চলতে চলতে আমার বান্দা জান্নাত পর্যন্তই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, অতএব দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম, যেই অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে উল্টো, কাসিয়াত, কাসাওয়াতে কলব, যে দিল আমাকে স্মরণ করে না, যে জবান আমার নাম উচ্চারণ করে না, যে জবান আমার কালাম পড়ে না, তার দিল উল্টা। এই ফিটে কোনো লেখাই নাই। এই যে দেখেন, এটা কিন্তু 4 কালার, এই ফিট খালি। কথা বলেন না কেন? এই পিঠ খালি, কোরআনবিহীন পিঠ, কোরআনবিহীন দিল খালি। এই ফিটে একটা অক্ষরও নাই। এই যে এই ফিটে কিন্তু অনেক কথা, সোজা কথা। যে ছেলে কোরআন পড়ে নাই, যে মেয়ে কোরআন পড়ে নাই, যেই বাপ চাচা কোরআন শিখেন নাই, আপনি জীবনে তেমন কিছু অর্জন করেন নাই, তেমন উল্লেখযোগ্য কিচ্ছু। বলেন না কি বিল্ডিং করছে, কিতা বিল্ডিং করছে, কিতা 4 তলা, ভিতরে টাইলস, বাথরুম দিয়ে ভিতরে এই করছেন কে? ইডি গনার ধরে ইউরোপ আমেরিকার কাফের বেঈমানরা আমনের এসব 4 তলা 6 তলা গনার ধরে। হ্যাঁ, এই আমি যেই প্রাইভেট কারে চড়ি, আমার যে গাড়িটা, এটা দিয়ে জাপানে ছাগল টানে। হ্যাঁ, আরে আমি আসেনি, সত্যি কথা, এগুলো দিয়ে হেরা ছাগল টানে। তাহলে কি লাভ হইল? খুব আহামরি কিছু? এটা কোনো আহামরি না। এটা তেমন উল্লেখ। আপনার এই সমস্ত বিল্ডিং, এই সমস্ত মাতবরি, এগুলো বেঈমানদের সামনে কিছুই না, কিছুই না। তো আর দুনিয়া তাহলে বেশি কি অর্জন করলেন?
আল্লাহকে তো ছেড়েছিলেন দুনিয়ার জন্য। কোরআন শরীফ তো পড়েন নাই দুনিয়া পাওয়ার জন্য, তো দুনিয়া কই পাইলেন? আপনি ওই ইউরোপিয়ানদের সমান কোন দিন হবেন? ইটালিয়ানদের সমান কোন দিন হবেন? আরে বলেন না কেন মিয়া? আপনার ছেলে কাটাতে কোরআন পড়ান নাই, দুনিয়ার টার্গেট ফিল আপ হবে কোন দিন? কমপক্ষে বেঈমানদের সমান যাবে কোন দিন? তো এটাও তো হইল না, এটা তো নাই, এটা তো আমি শিখে নেই নাই, শিখে নেই নাই। তো আপনার মতো আহম্মক কে? আপনার মতো বোকা কে মিয়া? আজ যদি এমন হতো দুনিয়া ঠিক আছে, আখেরাত না পাইলে না পাইলাম, দুনিয়া বিশাল কিছু অর্জন করলাম, কই দুনিয়া বিশাল কি অর্জন হয়েছে? ইউরোপ আমেরিকার একটা বিল্ডিং এর সমান 80 তলা 90 তলা 100 তলা ভবনের সমান বাংলাদেশে আছে? তো পাত্তা আসেনি আমাকে। কোন দিন যাবো এটা? বাংলাদেশে যে বছর 100 তলার বিল্ডিং এর কাম শেষ হবো, এই সময় তো ইউরোপ আমেরিকার মধ্যে 800 তলা হয়ে যাবে। তো কথা বলছেন, প্রযুক্তি তো এদের থেকে না আনবে এরা। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দুনিয়া বেশি কিছু অর্জন হলো না তো, হলো না তো। উলাইকা ফি যালালিম মুবিন। এজন্য ওই আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর থেকে যে বিমুখ, উল্টা, যার জবানে আমার জিকির নাই, যার জবানে আমার কোরআনের তেলাওয়াত নাই, যার দিলে আমি আল্লাহ তাআলার কথা নাই, যার চোখের সামনে আখিরাতের ফিকির নাই, যার কপালে সেজদা নাই, যে মালিকের গোলামি করে না, ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, কসম আল্লাহর, আল্লাহ বলে এই লোকগুলো স্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। ঠিক না কইলেও ঠিক, এটা কোরআন শরীফের আয়াত না, আমি ঠিকের লাই বইয়া রয়েছি কে? এটা ডাইরেক্ট কোরআনের আয়াত, কোরআন এটা ঠিক কিতাব, ঠিকের বাপ এটা, ঠিক না? ঠিকের লাই বইয়া রয়েছে কেডা? আমরা উলাইকা ফি যালালিম মুবিন। রব্বুল আলামিন বলেন, যার জবানে আমার জিকির নাই, যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে উল্টো, সে সুস্পষ্ট গুমরাহ, পথভ্রষ্ট, সে পথ পায় নাই। ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলাম, ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, আর কোথাও সে পথ প্রদর্শক পাবে না। ওমান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআনের আয়াত আল্লাহ বলেন, আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও কোনো আলো নাই। বুঝছেন? আরে বুঝছেন কি না বলেন? না বুঝলে বাংলায় বলি, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, সে আর কোথাও হেদায়েত পায় না। আল্লাহর আলো থেকে যে বিচ্ছিন্ন হয়, সে আর কোথাও আলো পায় না, কোথাও পায় না। উপার্জন হইতে পারে দুনিয়া, দুনিয়া কামাই হইতে পারে দোস্ত, দুনিয়া কামাই হইতে পারে। দুনিয়া অনেক বই পড়া যারা যা কামাই করে, অনেক মূর্খ বেউকুফ দুনিয়া তার চাইতে বেশি কামাই করে। অতএব এটা অবাক কিচ্ছু না, অবাক কিচ্ছু না, আশ্চর্য কিছুই না, আশ্চর্য কিছু। কত মূর্খ বকলম, নাম দস্তখত দিতে জানে না, সরু সরিয়া লিখতে পারে না, টিপসই দেয়, নিজের নামটা লিখতে পারে না। এই মানুষটা কোটি 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 টাকার মালিক নাই এমন? আমার বাড়িতে আছে, আইয়েন আমার লোক, আইন, গাড়ির সিট আছে, আসেন, আমরা এলাকাতে আছে, বিশ্বাস করেন। ঢাকা শহরে মডেল টাউনের মালিক, মডেল টাউন, শুধু একটা বিল্ডিং এর মালিক না, মডেল টাউনের মালিক, বিশাল এরিয়ার মালিক। এই বেটা যিনি মেন মালিক, চেয়ারম্যান, এ বেটা মেন মালিক যে বেটা, একেবারে মূর্খ। ওনার অধীনে পিএইচডি করা লোক চাকরি করে, উনি বস, মূর্খ। ওরা যে ওনারে স্যার কয়, উনি স্যারের দৈন্তা শো বোঝে না, মদিনের শো বোঝে না, উনি কিচ্ছুই বোঝে না। পেপার কেমনে ধরে, এই কাগজটা উনারে দিলে উনি এমনি ধরবো, উল্টে
কোটি কোটি টাকার মালিক। এজন্য বাপ আমার আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সে সব কিছু থেকে বঞ্চিত। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায়, কসম খোদার সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায়, আল্লাহর কসম সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছু পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। जो तू मेरा तू सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার নাই।